ডানকুনিতে ওষুধ ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। গুদামের একাংশ ভেঙে পড়েছে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা আকাশ, দাউ দাউ করে গোটা গুদাম জ্বলছে। দমকলের 10টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। প্রচুর পরিমাণে রাসায়নিক মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের হিমশিম খেতে হচ্ছে। ডানকুনির গুদামে সেই ছবি দেখতে পাচ্ছেন, যেখানে রাসায়নিক মজুদ ছিল এবং ওষুধ মজুদ ছিল, এবং সেখানেই কিন্তু এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। ভোর 5টা নাগাদ আগুন লাগে। দমকলের 10টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। ওষুধ এবং রাসায়নিক দুটোই দাহ্য বস্তু হওয়াতে আগুন কিন্তু ভয়াবহ আকার নিয়েছে। ওষুধ এবং রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার ডানকুনির ছবি আপনারা দেখছেন। হিন্দল দে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। হিন্দল, কি পরিস্থিতি? বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছে। একেবারে দেখো, ভোর 5টা নাগাদ এই আগুন লাগে এবং যেটা দমকল সূত্রের খবর যে একটি ওষুধের গুদাম এবং পাশেই একটি কেমিক্যালের গুদাম ছিল, সেখানেই কিন্তু সেই আগুন লাগে। পরবর্তী ক্ষেত্রে প্রথমে দমকলের 7টি ইঞ্জিন আসে এবং আগুনের ভয়াবহতা এতটাই বাড়তে থাকে যে তার পরবর্তী ক্ষেত্রে আরো ইঞ্জিন বাড়িয়ে দমকল সূত্রে জানা যাচ্ছে যে এখন মোট 10টি ইঞ্জিন ঘটনাস্থলে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। এবং এই যে আগুন লাগার ফলে স্বাভাবিকভাবেই পার্শ্ববর্তী এলাকায় কিন্তু রীতিমতো আতঙ্ক পড়ে। স্থানীয় মানুষজন হাত লাগান আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু এখনো পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হয়নি। যেহেতু কেমিক্যাল মজুদ ছিল সেখানে, কেমিক্যাল আগুন লাগার কারণে সেই আগুন কিন্তু দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। এবং ডানকুনির মোল্লার এলাকায় এই যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পর থেকে গোটা এলাকার মানুষজন তারা চেষ্টা চালাচ্ছেন, দমকল কর্মীরা রয়েছেন, কিন্তু সেই আগুনকে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সেই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন, সেই চিত্রই কিন্তু উঠে আসছে। হিন্দল, ধন্যবাদ। অন্যদিকে সামনেই ভোট, আর তার আগে এবার বোমের পাহাড় খোদ ভাটপাড়ায়। বিজয়নগর দিঘির পাড় এলাকায় উদ্ধার হলো একাধিক ড্রাম ভর্তি বোমা। তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের অনুগামীরা বোমা মজুত করেছিল। লাইভ লোকেশন শেয়ার করে খবর দিলেও প্রথমে গুরুত্ব দেয়নি নির্বাচন কমিশন ও পুলিশ। পরে সোশ্যাল মিডিয়ায় সরব হওয়ায় নড়ে চড়ে বসে প্রশাসন, এমনটা দাবি করলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। অর্জুনের অনুগামীরা বোমা মজুত করেছিল, পাল্টা দাবি করছে শাসক দল। পুলিশকে তো আমি দুদিন আগে ইলেকশন কমিশনকে এখানকার সমস্ত হায়ার অথরিটিকে জানিয়েছিলাম। পুলিশকে জানালে তো পুলিশ আগেই ধরিয়ে দিত, উঠিয়ে দিত মালটা সাপ্লাই করে। ওখানে পার্থভূমিকে দুটো চেলা আছে, এরাই মালটা মজুত করেছিল। আমার মনে হচ্ছে 100-র উপরে বোমা হবে ওখানে। বোম রাখার মালিক হচ্ছে অর্জুন সিং। বোম তৈরি করার মানে যে দায়িত্ব নেয় এবং যে ঠিকা নেয় সেটা হচ্ছে অর্জুন সিং। বোম অর্জুন ছাড়া কেউ রাখতে পারে না। এখন যখন দেখছে যে বাংলার পুলিশ একদম সতর্কভাবে সব জায়গায় চিরুনি তল্লাশি চালাচ্ছে, তখন নিজেই জানিয়ে দিচ্ছে যে বোমটা ওখানে আছে। কেন ভাবছে যে নাহলে তো ওর নামে চলে আসবে।